ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম অধিকার মুসল্লিয়ান আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের আজকে চতুর্থ জুম্মার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজব শাবানের বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। বলেন সবাই আমিন। নবীজির উপর দরুদ আর সালাম, যে নবীজির মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আখিরি কালাম কুরআনুল কারীম পেয়েছি, দিন পেয়েছি, জীবন ব্যবস্থা পেয়েছি, পৃথিবীর মধ্যে চলার জন্য সর্বোত্তম আদর্শ সর্বোত্তম পথ নির্দেশিকা পেয়েছি। তিনি হলেন আমাদের সবার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেহেতু আমাদের সামনে রজব মাস, এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা ঘটনা ঘটিয়েছেন, যেটা আমরা মিরাজ ইসরা নামে আমরা জানি। তো ইনশাআল্লাহ সেই বিষয়ে কথা হবে। তো আমরা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারা আমরা আলোচনা করছিলাম। তো ইনশাআল্লাহ আজকে আমরা সেখান থেকে শুরু করছি। আমরা গত দিনে পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই পর্যন্ত আমরা এসেছিলাম, যেখানে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা সকলেই আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। ইবলিস অহংকার করলো, ইবলিস ঔদ্ধত্য প্রকাশ করে সেটাকে অস্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমরা প্রাথমিক পর্যায়ে শাব্দিক বিশ্লেষণটা একটু দেখি। অকুলনা এবং আমরা বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকাল জান্নাহ এবং তোমার স্ত্রী জান্নাতে, ওয়াকুলা এবং তোমরা দুজনে আহার করো, খাও, মিনহা তা থেকে, রগদন স্বাচ্ছন্দ্যে, হাইথু শি'তুমা তোমরা যেমন চাও তেমন জান্নাত থেকে তোমরা আহার করো, খাও। ওয়ালা তাকরাবা আর কোশ্চিন কালেও খবরদার নিকটবর্তী হবে না, হাযিহি শাজারাতা এই গাছটির বৃক্ষটির নিকটবর্তী হবে না। ফাতাকুনা যদি হও তাহলে তোমরা কি হয়ে যাবে, মিনাজ জালিমিন সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতান শয়তান তাদের উভয়কে অর্থাৎ তাদের দুজনকে কি করলো, ফাআযাল্লাহুমা এখানে অসম্মানিত করলো, তাদেরকে প্রলোভিত করলো। কিসের জন্য, আনহা সেটার প্রতি, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি এবং যার ফলে তাদের দুজনকেই সেখান থেকে বের করে দেওয়া হলো ওইটার জন্য। ওয়াকুলনা ইহবিতু আর আমরা বললাম, ইহবিতু তোমরা নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদু একে অপরের শত্রু হিসেবে তোমরা এখান থেকে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদ আর তোমাদের জন্য জমিনে রয়েছে মুস্তাকররু ওয়া মাতাউন ইলা হিন সেখানে বসবাসের জায়গা রয়েছে এবং পৃথিবীতে তোমাদের ভোগ্য সামগ্রী রয়েছে। ফাতালাক্কা অতঃপর যখন পেলেন লাভ করলেন আদম আলাইহিস সালাম মির রাব্বিহি কালিমা তার রবের পক্ষ থেকে কিছু কালিমা কিছু বাক্য কিছু কথা, ফাতাবা আলাই সে কথার দ্বারা তিনি কি করলেন,
আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা তার তওবা তাদের আলাইহি তাদের তওবা কি করলেন? কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু এবং তওবা কবুলকারী। কুলনা বিতু মিনহা, সিমিলার একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা তাদেরকে বললাম যে তোমরা নেমে যাও, জামিআ উভয়, তোমরা সকলেই নেমে যাও। তবে হ্যাঁ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, অতঃপর যখন তোমাদের কাছে অবশ্যই আসবে, ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে অবশ্যই আসবে, মিন্নি আমার থেকে, হুদান পথ নির্দেশিকা হেদায়েত, ফামান তাবিআ অতঃপর তোমাদের মধ্যে যে এটাকে অনুসরণ করবে, হুদায়া এই পথ নির্দেশিকা, ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন আর তারা চিন্তিতও হবে না। ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে, কাফের, কাযযাবু এবং যারা কি করেছে? অস্বীকার করেছে এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আমার আয়াতসমূহকে, উলাইকা আসহাবুন নার আর এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন তারা সে তথায় থাকবে চিরকাল। আমরা এ পর্যন্ত আজকে এই আয়াতের উপর ইনশাআল্লাহ আমরা কথা বলবো। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহধর্মিণী আমাদের মা আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, তো তেনাদের দুজনকে জান্নাতে প্রবেশ করিয়ে জান্নাতে কি করলেন? তাদেরকে জান্নাতে যখন থাকার সুযোগ দিলেন, বললেন যে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তোমরা দুজনেই কি করো? জান্নাতে বসবাস করো এবং জান্নাতের যে নিয়ামতগুলো আছে এগুলো তোমরা ভোগ করতে থাকো, আহার করতে থাকো। রগাদান হাইসু শি'তুমা, স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে তোমরা কি জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলা ভোগ করতে থাকো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সতর্কবাণী দিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সবকিছুই তোমরা সব গাছ থেকে ফল খাইতে পারবো, সমস্ত ফল আহারীয় এগুলা যত যা আছে এগুলা সব তোমরা ভক্ষণ করতে পারবে, কিন্তু এই গাছটির দিকে তোমরা এই গাছের নিকটবর্তীও হবে না। এই গাছের ফল বা এই বৃক্ষের ফল খাওয়া তো দূরের কথা, এই বৃক্ষের নিকটবর্তীও হবে না। যদি হও তাহলে কি? ওয়াকানা মিনাজ জালিমিন, তাহলে তোমরা কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমানা দিয়ে দিলেন, এই সীমানা ক্রস করবে না, এই সীমানা ক্রস করলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। তা এখন তাদের সঙ্গে ছিল ইবলিস ছিল, তাদের সাথে ইবলিস ছিল, তার মানে বোঝা যাচ্ছে যে ইবলিস জান্নাতে ছিল, নাকি বলেন? ইবলিস জান্নাতে ছিল। তো জান্নাতে থাকার পরে এখন ইবলিস যেহেতু পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ থেকে বিতাড়িত হয়ে গেছে, মরদুদ হয়ে গেছে, এবং সে বুঝতে পারছে যে এই আদম হলো আমার শত্রু, কারণ এই আদমের কারণে আমি আল্লাহর থেকে কি বিতাড়িত হয়ে গেছি। তো এই আদমকে যে কোনোভাবে এখান থেকে কি করতে হবে? বের করতে হবে, এই জান্নাতের নাজ নিয়ামত থেকে ওরে বের করতে হবে। এই জন্য ওর পিছনে লেগে গেল। তো ও বিভিন্ন সুরত ধারণ করলো তাদের উভয়কে। অনেক ঘটনা আছে, আমরা ওই ঘটনার মধ্যে যাব না, কারণ ওই ঘটনা কোরআনে এইভাবে করে আসে নাই। তো যাই হোক, তাদেরকে প্ররোচিত করলো ওই গাছের দিকে যাওয়ার জন্য। পরবর্তীতে আসছে যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো। তোমরা কি শুনেছো যে আমি একটা বিষয় শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দিবেন। তো তোমরা আমার কথা শোনো, যদি শোনো তাহলে তোমরা কখনোই জান্নাত থেকে বের হবে না। সেটা কি? সেটা হচ্ছে এই গাছের ফলটা খাও, এই গাছের ফলটা খেলে তোমরা চিরদিন এই জান্নাতে থাকতে পারবে। তো যাই হোক, তারপরে তার কথায় উদ্বুদ্ধ হয়ে ওই গাছের ফলটি খেলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন? যে এখান থেকে বের হয়ে যাও, তোমরা তো সীমা লঙ্ঘনকারী হয়ে গেছো। অতএব
ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমরা এখান থেকে ইহবিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে এখান থেকে বের হয়ে চলে যাও। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে বের করে দিয়ে একেবারে এইভাবেও বের করে দিলেন না। যখন বের করে দিলেন তখন আদম আলাইহিস সালাম বুঝলেন যে আমি তো ভুল করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, সীমা লঙ্ঘনকারী হয়ে গিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তওবা করার জন্য ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কিছু কি করলেন, কালিমা শিক্ষা দিলেন, কিছু কথা শিখায় দিলেন। তো সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতেই বলছেন যে সেই কথাটা ছিল যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথাগুলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আদম আলাইহিস সালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমা প্রার্থনা কবুল করলেন, তাদেরকে কি করলেন, ক্ষমা করে দিলেন এবং ঘোষণা করলেন যে তোমাদের কাছে অবশ্যই আমার পক্ষ থেকে একটা হিদায়াত যাবে। এই হিদায়াতটা তোমাদের মধ্যে অর্থাৎ তোমার সন্তান সন্ততিদের মধ্যে যারা এটা মেনে চলবে তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। এখন সেই হিদায়াতটা হচ্ছে এই কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার এই জীবন ব্যবস্থা ইসলাম। তো এটা যদি আমরা এখনো মেনে চলি তাহলে আমাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিদায়াত, এই আয়াতসমূহ, এই কিতাব অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, এরা হচ্ছে তারা যারা জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী। নাউযুবিল্লাহ। এরা হলো জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জীবন ব্যবস্থা, পৃথিবীর মানব জাতির মুক্তির উপায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই মুক্তির উপায়টা হচ্ছে কুরআনুল কারীমের থেকে নেওয়া যে বিধান। তো এই বিধানগুলা যারা অভয় করছে, যারা এই বিধানগুলাকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যারা মানুষের মস্তিষ্ক প্রসূত বিধানগুলা দিয়ে নিজেরা অন্যান্য মানুষদেরকে চালানোর চেষ্টা করছে, পায়তারা করেছে এবং করতেছে, এরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর হিদায়াতকে কি করেছে, অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি যে দেখেন মানুষের আচরণ কত নিকৃষ্ট হতে পারে, যে মানুষ অথচ এই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ প্রচুর পরিমাণ শিক্ষিত ভাবত, অনেক শিক্ষিত ভাবত, অথচ তাদের মুখ থেকে এখন এমন এমন কথাবার্তাগুলো বের হচ্ছে, বলতেছে কোরআনে নাকি রাজনীতিই নেই, কোরআনের রাজনীতি নাই, এইটা বলতেছে অনেক বড় বড় নেতারা এই কথা বলতেছে। তো আর একটা জনসভায় তাকবীর কি নারায়ে তাকবীর বলছে, আল্লাহু আকবার বলছে, তারপরে বলছে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা বলছে। তো ওই নেতা ক্রুদ্ধ হয়ে বলছে যে বাজে কথা বলছে যে তোর নেতাকে সহকারে বলছে ওই নেতা সহকারে ওই নবী তো নেতা তোদের, ওই নবী সহকারে জেলে ঢুকিয়ে দেব। এখন কথা হচ্ছে যে এই সমস্ত মানুষদেরকে মানুষ অনেক ভালো জানতো, অনেক শিক্ষিত জানতো, অথচ নেতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে এরা রাজি না। কত বাজেভাবে বললো যে তোদের নবীকে জেলে ঢোকায় দেব, নেতা করতেছো, জেলে ঢোকায় দেব। এখন কথা হচ্ছে এদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা তারাই যারা এই আয়াতকে অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, এদের স্থান হচ্ছে জাহান্নাম, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। যেই সমস্ত মানুষগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অবমূল্যায়ন করতেছে, আর যেই মতবাদের উপর আছে সেই মতবাদটার উপরই তারা অটল থেকে সেটাকেই কোরআনের উপরে মর্যাদা দিচ্ছে,
এই সমস্ত মানুষদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথা বলছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম, আমাদের একটা নীতি রয়েছে, আমাদের একটা জীবন ব্যবস্থা রয়েছে, যেই জীবন ব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলে যে কোরআনে রাজনীতি নেই। রাজনীতি যদি না থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হন নাই? রাষ্ট্রপ্রধান হয়েছেন। তাহলে এখন রাষ্ট্রপ্রধান, যদি রাষ্ট্রপ্রধানের জায়গায় বসা, সেটার আন্দোলন করে সেখানে যে বসা, রাষ্ট্র পরিচালনা করা, এগুলো রাজনীতি না? অথচ বলে যে কোরআনে রাজনীতি নেই। তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সেই কথাটাই, যে একটা কনফারেন্সে অনেক পণ্ডিতরা এসে অনেক বড় বড় উচ্চমার্গের কথাবার্তা বলেছে, শিক্ষিত কথাবার্তা বলেছে। তো সর্বশেষ তিনি উঠে বললেন যে আপনারা অনেক শিক্ষিত মানুষ, অনেক শিক্ষণীয় কথাবার্তা বলেছেন, কিন্তু আপনাদের মধ্য থেকে আমি কোনো কোরআনের কথা শুনি নাই। আর শোনেন, যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, কোরআনের জ্ঞান নেই, সে শিক্ষিত তবে মূর্খ শিক্ষিত, পণ্ডিত তবে মূর্খ পণ্ডিত হিসাবে পরিগণিত। যার মধ্যে কোরআনের বুঝ না থাকবে, কোরআনের শিক্ষা না থাকবে, সেই ব্যক্তি পৃথিবীর যত জ্ঞানই অন্বেষণ করুক না কেন, সেই ব্যক্তিকে কি করা যাবে না, আপনি মূল্যায়ন করতে পারবেন না যদি কোরআনকে সাপোর্ট না করে। কোরআনকে সাপোর্ট না করলে আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন না, কারণ কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের মূল উৎস। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দিয়েছেন, আমাদের কোনো কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই, মাহরুম করেন নাই, বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য কথাটা আমি আবারও বলি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দিলেন, এর মানে এই নয় যে আপনি আপনার বর্তমান প্রেক্ষাপটের উপর বিবেচনা করে আপনি কোরআনের কোনো একটা বিষয়কে, বিধানকে আপনি কি করবেন, অবমূল্যায়ন করবেন, এই সুযোগ নেই। এই কোরআনটা এমন একটা কিতাব, যে কিতাবটা হচ্ছে কিয়ামত পর্যন্ত এই কোরআনটা বর্তমান। সুবহানাল্লাহ। এরকম না যে এটা সেকেলে একটা কিতাব, 1450-1500 বছর পূর্বের একটা কিতাব, ঠিক আছে, এটা সেই সময়কার বর্তমান ছিল, কিন্তু এখন জ্ঞান বিজ্ঞানের যুগ, ঠিক আছে, এত উন্নত টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে মনে হয় কোরআন চলে না। না, আপনার পৃথিবীতে যত জ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, যত তথ্য প্রযুক্তি, যত যা বলেন, সমস্ত কিছুর উদ্ভাবন হয়েছে এই কোরআন থেকে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা কোনো দিক থেকে আপনি ছোট চিন্তা করতে পারবেন না। যদি আপনি ছোট চিন্তা করেন, তাহলে আপনার মগজটা ছোট, এটা চিন্তা করতে হবে যে আপনার মগজটা ছোট, আপনি কোরআনের কাছে আসেন নাই, যার কারণে কোরআনটাকে আপনি পরিপূর্ণ হিসাবে এখনো নেননি। তো সম্মানিত হাজিরিন, তো যাই হোক, সামনে যেহেতু শবে মেরাজ, শবে মেরাজটা এমন একটা ঘটনা, অলৌকিক ঘটনা, মুজিজা, যেই ব্যাপারটা, এটা বিজ্ঞান কেন্দ্রিক চিন্তাধারা, এটা বিজ্ঞান কেন্দ্রিক চিন্তাধারা। কারণ বিজ্ঞানীরা এখন বলতেছে যে আমরা তো মঙ্গল গ্রহে গেলাম, আমরা চাঁদে গেলাম, মঙ্গল গ্রহেতেও গিয়েছি, ওখানে জমি জমা কেনা হচ্ছে, ওখানে জমি জমা কিনে কে ওখানে বসবাস করবে, এই ধরনের চিন্তাধারা করতেছে। ওখান থেকে মাটি নিয়ে এসে মানুষ এখানে রিসার্চ করতেছে, ওর মধ্যে ওই গাছগাছালি, ওই টমেটো বা ইত্যাদি এই সমস্ত গাছগুলো লাগাচ্ছে, পরীক্ষা করতেছে যেগুলো হয় কিনা। যদি হয় এই মাটিতে, তাহলে আমরা ওখানে গিয়ে কি বাড়িঘর করে ওখানে বসবাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাসের উপযুক্ত করেছেন পৃথিবীকে, যেখানে বসবাসের উপযোগ, এখানে পানি আছে, আপনার বসবাসের জন্য সবকিছু আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। অন্য জায়গায় আপনার কি করার কথা বলেন নাই, বসবাসের কথা বলেন নাই। তো এখন সম্মানিত হাজিরিন, এই জন্য অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নেতা, তো উনি বিশ্ব নেতা হতে পারেন, কিন্তু আমরা তো এখন জ্ঞান বিজ্ঞানের যুগে, আমরা এখন চাঁদে পদার্পণ করেছি, মঙ্গল গ্রহেও যাওয়ার চিন্তাধারা চলতেছে। তো এইভাবে তো মুহাম্মাদের কি ওই চাঁদের জ্ঞান আছে, মঙ্গল গ্রহের এই সমস্ত জ্ঞান আছে নাকি?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা ফী হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পবিত্র সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছেন, মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। ওখান থেকে নিয়ে কি করেছেন? মেরাজ করিয়েছেন একেবারে আরশ পর্যন্ত, বাইতুল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুবহানাল্লাহ। সুবহানা আল্লাহ তাআলার এটা বিশেষ একটি গুণ, বৈশিষ্ট্য, সিফাত, যার অর্থ হচ্ছে সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে যিনি পবিত্র, মহাপবিত্র, তার মানে যিনি সব কিছুই করতে সক্ষম। সুবহানাল্লাহ। যার কাছে কোনো দুর্বলতা নেই। এই কথা এই জন্যই আগে বললেন যাতে করে মানুষের এই চিন্তা না হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, এসে সকালে বসে আছেন, আবু জাহেল যাচ্ছিল, তো প্রতিদিনকার ন্যায় আবু জাহেল বলতেছে, মুহাম্মদ প্রতিদিনই তো নতুন নতুন খবর বলো, তো আজকে কোনো নতুন খবর বলবা নাকি, আছে কিছু নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এই তো এই গত রাত্রে এখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলাম, জেরুজালেমে, ওখান থেকে নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বললাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম ইত্যাদি সমস্ত কিছু দেখালেন, তারপরে এই যে এসে তোমাদের সঙ্গে কথা বলতেছে। তো এখন এই কথাটা বললেন কার কাছে? আবু জাহেল, যার তো কোরআনের জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে? যন্ত্রণা দিয়েছে। কিন্তু সে চিন্তা করলো, একটু বড় ধরনের একটা হাসি দিতে গিয়ে আবার নিজেকে সংবরণ করলো যে না, এই হাসিটা এখানে শেষ করা যাবে না। তো বলতেছে যে, মুহাম্মদ তো তুমি যে কথাটা আমারে বললা, এই কথা কি শুধু কি আমাকেই বলেছো না অন্য কাউকে বলবা? বলে হ্যাঁ, সবাইকে বলবো। তো তখন আবু জাহেল বলল, ঠিক আছে, আমি আরো কিছু মানুষকে ডেকে নিয়ে আসতেছি, তুমি তাদের সামনেও বলো। মানে কিছু সাক্ষী জোগাড় করতেছে, কারণ কি পরে যদি অস্বীকার করে, নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ তো অস্বীকার করবেন না, মানে আবু জাহেলের চিন্তা এটা। এজন্য কিছু মানুষ নিয়ে এসে বলতেছে যে এদের সামনে বলো। রাসূলুল্লাহ বললেন যে এই অবস্থা। তো সবাই, কারণ যাদের নিয়ে আসছে ওর শুভাকাঙ্ক্ষী, কেউ বিশ্বাস করে না। তো তখন চিন্তা করলো যে আবু বকর আমাদের মধ্যে একজন সম্ভ্রান্ত এবং শিক্ষিত ভালো মানুষ, কিন্তু মুহাম্মাদের দলে কি করছে? বিরায় নিচ্ছে। তো এই লোকটাকে আমি কখনো মুহাম্মদ থেকে বিতাড়িত করতে পারি না। তো একটা শক্তি পেলাম যে এটার দ্বারা আবু বকরকে কি করব? ঘায়েল করব। তো আবু বকরের কাছে গেল, গিয়ে বলছে, আবু বকর শুনছো নাকি? কি মুহাম্মদ তো এরকম এরকম কথা বলছে। বেচারের যাই একটু ব্রেন ছিল, এখন শেষ হয়ে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যেটা বললা, তুমি কি সত্যই বলছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন? বলছে হ্যাঁ, আমি নিজ কানে শুনে এসেছি এবং সে ওখানে এখনো অবস্থানরত আছে, আনো মানুষকে বলতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন এই কথা, তাহলে আমি কোনো দ্বিধা, কোনো সংকোচ করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন অবশ্যই সত্য বলছেন, তার মিরাজ সত্য। সুবহানাল্লাহ। দেখেন এখানে কথা হচ্ছে যে বিশ্বাসের মাত্রাটা কোন পর্যায়ে। আগে বললেন যে আবু জাহেল তুমি বলো যে মুহাম্মদ এই কথা বলছেন কিনা? বলছে হ্যাঁ অবশ্যই বলছেন। তখন বললেন যদি বলে থাকেন তাহলে অবশ্যই তার মিরাজ সত্য। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে চলে গেলেন মুহাম্মাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল তো এই ধরনের কথাবার্তা বলতেছে, এরকম কিছু হয়েছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আপনার মিরাজ সত্যি হয়েছে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমারে তো শুধু আবু বকর বলছি না, তুমি হলো সিদ্দিক, মানে সর্ব অবস্থায় সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে বিশ্বাস করে নিতে পারে, স্বীকার করে নিতে পারে, তো এরা হলো সিদ্দিক। সুবহানাল্লাহ।
আজও যদি আপনি কঠিন মুহূর্তেও যদি সত্যকে যদি সত্য হিসাবে যদি আপনি ঘোষণা দিতে পারেন, একজন কাফের, একজন মুশরিক, শাসক হোক, মন্ত্রী হোক, যাই হোক, সে যদি আসলেই মুশরিক হয়, কোরআনের বিরুদ্ধাচরণকারী হয়, তাহলে আপনি যদি তার চোখের সামনে আপনি তাকে বলে দিতে পারেন যে এইটার কারণে আপনি মুশরিক, কারণ এই যেটা কাজ করতেছেন এটার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক, কোরআন এটা বলে, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এখন কথা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছেন? মিরাজে গিয়েছেন। তো দেখেন, আমাকে প্রশ্ন করা হয় যে হুজুর এই যে মিরাজ, সবে মিরাজ আসতেছে, এই সবে মিরাজে কি আমল করতে হবে, কবে রোজা রাখতে হবে ইত্যাদি এই সমস্ত বিষয় বলেন। শোনেন তাহলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোন অপরাধ, কোন অন্যায়, কোন গুনাহ করলে কি শাস্তি হয় রাসূল সাল্লামকে স্বচক্ষে দেখায় নিয়ে আসা হয়েছে মিরাজে। রাসূল সাল্লাম দেখলেন যে রক্তপুঞ্জের একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, এবং যখন কিনারে আসতেছে বড় একটা পাথর নিয়ে একজন দাঁড়ায় আছে, বড় একটা পাথর নিয়ে তার মাথাকে লক্ষ্য করে এমন ভাবে আঘাত করা হলো, তার মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে ছড়ায় ছিটে গেছে। তার পরক্ষণে আবার ওই সবকিছু এক জায়গায় হয়ে আবার ভালো হচ্ছে, আবার কি করা হচ্ছে, তাকে আবার ওই রকম আঘাত করা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আচরণটা করা হচ্ছে কাদের সঙ্গে, এদের অন্যায়টা কি, অপরাধটা কি? তাকে বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই ব্যক্তিরা হলো ফরজ নামাজ আদায় করতো না, ফরজ নামাজের ব্যাপারে তালবাহানা করত, অবহেলা করত, এখন পড়তেছে, এখন পড়বো, ঠিক আছে, ফরজ নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজ পড়ার কোনো চিন্তা থাকতো না। তো এই সমস্ত ব্যক্তিদের এই কি হবে, এইভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত দেওয়া হবে, এবং তারপরে এইভাবে শাস্তি চলতেই থাকবে। তো এখন কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে নিয়ে আসলেন কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। কি নিয়ে আসলেন? নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত নামাজ, তাই না? মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়তো আল্লাহ বাঁচাইছিলেন। তিনি বললেন যে আমি আমার উম্মতদের ব্যাপারে, আমার অনুসারীদের ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে, 50 ওয়াক্ত পড়তে পারবে না তোমার উম্মত, তুমি যাও কমায় নিয়ে আসো। যাই হোক, এইভাবে 9 বার পর্যন্ত কি গেছেন। 5 নং কত হয়? 45 না? প্রত্যেকবারে 5 করে কমাইছেন। এখন 10 বারও বলছে এবারও যাও, আরো কমায় নিয়ে আসো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি বলো, আল্লাহ তাআলা আমাকে খুশি হয়ে আমার একটা উপহার দিয়েছেন, তো সেটা কমাইতে কমাইতে এখন 5-এ নিয়ে আসলাম, এখনো এখান থেকেও যদি আমি কমাই তাহলে আমার থাকলো কি, আর আমার উম্মতের জন্য থাকলো কি, আমি আর পারবো না যাইতে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এই 5 ওয়াক্ত নামাজই তোমার উম্মতের যারা পড়বে তাদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এখন চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে নিয়ে আসলেন আমাদের জন্য কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর নাই। হুজুর শবে বরাতের রাত্রে কিভাবে নামাজ পড়তে হবে আর কিভাবে রোজা করতে হবে, ঠিক আছে, এই কথা বলেন। এই সমস্ত ব্যাপারগুলা আপনি প্রশ্ন করতেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসলেন ফরজ নামাজ না পড়ার কারণে মাথার উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে, একেবারে সব জায়গায় ছড়ায় যাচ্ছে, মাথা ফেটে। তো আপনি সেই ফরজ নামাজের কোনো গুরুত্ব নাই, ওই সেই নফল নামাজ আপনার সবে মেরাজের, সবে বরাতের আপনার এই চিন্তায় আছেন। আপনি কি মনে করছেন যে ওই ব্যক্তিদের ওই শাস্তি দেওয়া হচ্ছে নফল নামাজের জন্য, ফরজ নামাজের জন্য? ওখানে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে, ফরজ নামাজ না পড়ার কারণে ওদের ওই শাস্তি দেওয়া হচ্ছে। তো আপনাকে আগে এই শাস্তি থেকে বাঁচতে হবে না? কথা বলেন না কেন? তাহলে আগে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, 17 রাকাত নামাজ। আপনার যদি নামাজ পড়তেই হয় তাহলে এই 17 রাকাত নামাজ দিন রাত 24 ঘন্টায় একেবারে সুন্দরভাবে আপনি আদায় করুন। মিরাজের রাত্রে উপহার এইটাই। বলবেন যে হুজুর এই যে মিরাজ, হুজুর মিরাজ পছন্দ করে না, হুজুর মিরাজ বিরোধী, সবে বরাত বিরোধী, ইত্যাদি ইত্যাদি শুরু করবে। আপনি আমল করেন, আমল করতে বাধা নেই, কিন্তু আপনি নির্দিষ্ট ওইটাকে কেন্দ্র, শুধুমাত্র বছরের ওই একটা রাতকে কেন্দ্র করে আপনার এত মাথা ব্যথা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শেষ রাত্রে শেষ আসমানে
আমাদের যে প্রথম আসমান না, এই প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, এসে প্রত্যেকটা বান্দাবান্দীদেরকে ডাকতে থাকেন, কার কি জরুরত, কার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাদের সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দেবো। তো এটা শুধুমাত্র ওই সবে বরাতের রাত্রে, সবে মেরাজের রাত্রে না, না, এটা প্রত্যেক রাত্রেই এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে মানুষদেরকে ডাকতে থাকেন। তাহলে আপনার কি স্পেশাল শুধু ওই রাত্রে নাকি বলেন? প্রতি রাত্রেই এই ঘটনাটা ঘটে, অথচ আমরা তো একেবারে ঘুমাই, এমন ঘুমাই। আমি অবাক হয়ে যাচ্ছি, কথা বলা শেষ, আমি অবাক হয়ে যাচ্ছি যে সেদিনে দেখলাম, গতকালই তো আমি ওই যে একটা স্কুলে যাই, তো দেখলাম প্রচন্ড কনকনে শীত, মাঝে বাতাস চলতেছে, এত কুয়াশা যে দূরে দেখা যাচ্ছে না, এত প্রচন্ড শীতের মধ্যে মানুষ গিয়ে মনে করে যে ওই কি পেঁয়াজ কুপাচ্ছে, কি করতেছে, পেঁয়াজ কুপাচ্ছে। ঠিকই পেঁয়াজ কুপানোর যন্ত্রণা, আপনি ঘুম থেকে উঠে ওখানে গেলেন, আর ওই উঠাটাই আপনি নামাজের জন্য মসজিদে আসেন না। আপনি কোথায় ধোঁকা দিচ্ছেন? আপনি দুনিয়াটা এত করছেন যে আপনি ওই উঠাটাই 10 মিনিট আগে উঠলে পরে আপনি ফজর নামাজ পড়ে আপনি যাইতে পারেন। আপনার জরুরত কোনটা চিন্তা করেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি জবাব দেবেন এটা চিন্তা করেন। আপনার পেঁয়াজের খেতে যাওয়া এত জরুরি হলো, এই প্রচন্ড এই কনকনে শীতকে উপেক্ষা করে আপনি চলে গেলেন সেই পেঁয়াজের খেপে, আর আপনার মসজিদে ফরজ নামাজে মুসল্লি পাওয়া যায় না। কোন দুনিয়ায় বেড়াচ্ছেন? নগদ, আর মৃত্যু নগদ না। মৃত্যু যখন এই করতে করতে মৃত্যু চলে আসবে, আপনি তখন কি জবাব দেবেন ওই মালাকুল মউতকে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করবেন, কি বলবেন? তো এই জন্য সম্মানিত হাজির, খুব দুঃখজনক বিষয়। হ্যাঁ, যদি আপনি 10টা 11টায় উঠে যাইতেন, বুঝতাম যে না, এই শীতের জন্য আপনি উঠতে পারেন না, আপনার ওদিকে পেঁয়াজ কোপাতেও যান নাই, কিন্তু আপনার পেঁয়াজ কোপানোটা এতটা জরুরি হলো যে আপনার নামাজটা আপনার কাছে জরুরি হলো না। তো যাই হোক সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে মেরাজের রাত্রে স্পেশাল যে গিফটটা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, স্পেশাল গিফট 5 ওয়াক্ত নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমায় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন তার উম্মতের জন্য। আর আল্লাহ বললেন এই 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তর সওয়াব কি করব, তোমার উম্মতকে আমি দিয়ে দেবো। আর তারপরেও আমরা কি করি? এই 5 ওয়াক্ত নামাজে পাওয়া যাবে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের ব্রেনটা যেন একটু খুলে দেন, চিন্তা যেন একটু আমাদের কি হয়, জাগ্রত হয়, আমরা যেন ভালো আর মন্দটা যেন অন্তত একটু বাছাই করতে পারি, আলাদা করতে পারি, ভালো কোনটা মন্দ কোনটা। আপনি পেঁয়াজের খেপে যাওয়া আপনার কেউ বাধা দিবে না, অবশ্যই যাবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা, ফজরের নামাজটা পড়ে গেলে আপনার পেঁয়াজের কুপানো এত ক্ষতি হবে না, খুব বেশি ক্ষতি হবে। বলেন, আপনি কি পেঁয়াজ কুপাচ্ছেন, জোহরের নামাজের আজান হয়ে গেছে, আপনি ওখানে নামাজ পড়াকে আপনার নিষেধ আছে? হ্যাঁ, বুঝতাম যে একেবারে পাটার বিল থেকে আপনার এখানে আসা যাওয়া প্রায় আধা ঘন্টা সময় লাগে, আপনার এখানে এসে নামাজ পড়ার কথা বলছে, এই কথা বলছে নাকি ইসলাম? আপনি ওখানেই নামাজ পড়েন, ওখানেই নামাজ পড়েন, আবার কাজে লাগেন, সমস্যা আছে? সমস্যা তো নাই। তার মানে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে তো আপনার কোনো কাজের কোনো প্রকার ক্ষতি হচ্ছে না, ব্যাঘাত করতেছে না, তাহলে আপনি কেন পড়বেন না? আপনি কোন অজুহাত দিবেন আল্লাহকে, জানলাম আমি এই কারণে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আফিয়া সিদ্দিকা, ডক্টর আফিয়া সিদ্দিকা, আমেরিকার এই কারাগারে মনে হয় যে কত 12 বছর না 10 বছর যাবৎ শুধু তারে কি করছে, ওখানে ঢুকাইছে। তার উপর পৈশাচিক যত নির্যাতন আছে। একটা মহিলা, একটা বোন আমাদের আফিয়া সিদ্দিকা, পাকিস্তানের, শুধুমাত্র সে কি করত, সে একজন ডক্টরেট, সে মানে অনেকগুলা ডিগ্রি আছে, মুসলমানদের একজন গর্ব। তিনি কি ওই সোমালিয়ার মানুষদের জন্য খাদ্য আহরণের জন্য আমেরিকাতে মানুষের কাছে কি করতেন, তিনি প্রার্থনা করতেন, ওইগুলা নিয়ে তাদের কাছে দেওয়ার মাধ্যমে একজন ছিলেন। তো এইগুলার কারণে তার পিছনে গোয়েন্দা লাগায় কি করলো, আমেরিকার গোয়েন্দা সংস্থা লেগে তারা অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে বললো যে জঙ্গির সাথে সর্বোচ্চভাবে ওতপ্রোতভাবে জড়িত। একটা মহিলাকে রাখা হয়েছে একটা পুরুষের জেলে, বোঝেন? একটা মহিলাকে রাখা হয়েছে একটা পুরুষের জেলে, তার উপর মানে অত্যাচার, তারে ধর্ষণ, সর্বদিক থেকে তার কি করা হয়েছে, টর্চার করা হয়েছে। এমনকি সর্বশেষ বলা হয়েছে, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে তার চোখের সামনে রাখা হয়েছে, বলছে যে এর উপরে ওঠ, বলছে শোন, তোরা আমারে যতই নির্যাতন করতেছিস, যতই নির্যাতন করিস, আমাকে উদ্ধার করার জন্য মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরিরা আসবে,
সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আসবে, মাঝে মাঝে ট্রল করে তার কাছে এসে বলে, ওই সৈন্যরা, মার্কিন সৈন্যরা এসে বলে, কই তোমার মোহাম্মদ বিন কাসিম কই? তুমি না বলছো অনেক বড় করে যে মোহাম্মদ বিন কাসিম এসে তোমাকে এখান থেকে উদ্ধার করবে, কই তারা তো দেখি না। আমরা এখানে ঘুমাচ্ছি আর আমার বোনটাকে ওখানে শেষ করে দিল। যখন তাকে মার্কিন আদালতে যখন তারে উঠানো হয়, চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পারে না, এমন নির্যাতন করছে। ওই ওখানে ওঠার সময়ও মানুষ দেখছে যে বারবার তিনি হাত দিয়ে ওই যে হিজাবটা আছে না, উন্নাটা বারবার মাথায় দিচ্ছে। চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও তার হিজাবের কথা বলে নাই। আপনি আমি এখনো জিন্দা আছি, সুস্থ আছি, খুব ভালো, আমাদের বউ সালমিয়া নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে খুব উচ্ছ্বাসে আমাদের জীবনযাপন করতেছি। তার খবর কেউ রাখি? কি জবাব দেবেন? এই জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন। এই জবাব অবশ্যই দিতে হবে, কারণ আমরা এখনো জীবিত আছি। তাদের জন্য একটু দোয়াও আমরা করতে পারি না, তাদের খোঁজ খবর তো দূরের কথা, একটু দোয়াও আমরা করি না। টিভি গুলাতে কি চালানো হয়? চার স্টলের টিভি গুলাকে সবচাইতে নোংরামি বিষয়গুলো চালানো হয়, আর ওইগুলা হা করে সব মানুষগুলা যা ওখানে দেখে। অন্তত বিশ্বের খোঁজ খবর ওইভাবে রাখার মতো একটা চ্যানেল ওখানে চালানো হয় না। আমরা মুসলিম, কিসের মুসলিম? এগুলা মুসলিমে আল্লাহ তাআলার এইরকম মনে করেন যে এখানে 5,000 1 লক্ষ যদি মুরগির ডিম থাকে, কি থাকে? আমি দেখতে পাচ্ছি সময় শেষ, কথাগুলো আসলো ব্রেনটা একটু করার জন্য আমি বলতেছি, আমি এখনই শেষ করে দিচ্ছি। 5,000 যদি মুরগির ডিম থাকে, আর যদি মনে করেন যে একজনকে বলা হয় এই ডিমগুলা কি করো, পিষে শেষ করে দাও, কোন তো দেখি পায়ে একটা বুট থাকবে, এগুলা পিষে ফেলতে গিয়ে তার জন্য কষ্ট হবে? কথা বলেন না কেন? কষ্ট হবে না। আমরা হলে এই মুরগির ডিম হয়ে গেছি। ইহুদি খ্রিস্টানরা আমাদের সবগুলা যদি শেষও করে দেয়, ওদের কোনো কষ্ট হবে না। আর এইভাবে যদি মুসলমানরা এইভাবে যদি সব মরেও যায়, এইরকম মানে বিবেকহীন মুসলমানরা, আল্লাহ তাআলার যায় আসে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা একটু চিন্তা করব, এই দুনিয়ার মোহ ত্যাগ করে রিয়েলিস্টিক একটু চিন্তা ভাবনা করার জন্য একটু আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণা, আমাদের সর্বদিক থেকে একটু নিজেদেরকে একটু উচ্ছ্বাসের সাথে আল্লাহ তাআলার দ্বীনের উপর আনার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুম্মাহ সুন্নাত আদায়